নির্বাচন মানেই শুধু ভোটের প্রতিযোগিতা নয়, যেখানে প্রতিটি প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে মানা বাধ্যতামূলক। আচরণবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ সরাসরি বা পরোক্ষভাবে ভোট চাইতে পারবেন না, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বা পোস্টের মাধ্যমেও নয়। নির্ধারিত সময়ের আগে বা পরে প্রচার চালালে নির্বাচন কমিশন কারণ দর্শানোর নোটিশ দিতে পারে এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারে। নির্ধারিত সময়ে প্রচার চালানোর ক্ষেত্রেও রয়েছে স্পষ্ট সীমাবদ্ধতা। পোস্টার ও লিফলেট অবশ্যই সাদা কালো হতে হবে এবং নির্দিষ্ট মাপের বাইরে হওয়া যাবে না। কোনো দেয়াল, গাছ বা স্থাপনায় আঠা দিয়ে পোস্টার লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ। পোস্টারে প্রার্থীর নিজের ছবি ও প্রতীক ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করা যাবে না। রাজনৈতিক দলের ক্ষেত্রে শুধু বর্তমান দলীয় প্রধানের ছবি বৈধ। মিছিল বা জনসভার ছবি, অ্যাকশন ফটো কিংবা আবেগ উস্কে দেয় এমন কোনো ভিজুয়াল ব্যবহার করাও আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। প্রার্থীরা নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবেন, তবে প্রতিটি ওয়ার্ডে সর্বোচ্চ একটি ক্যাম্প করা যাবে এবং সেখানে কোনো ধরনের খাবার, উপহার বা আপ্যায়নের আয়োজন করা যাবে না। জনসভা, পথসভা বা ঘরোয়া বৈঠক করার আগে অবশ্যই স্থানীয় পুলিশ প্রশাসনের অনুমতি নিতে হবে এবং জনদুর্ভোগ সৃষ্টি করে এমন স্থানে সভা করা যাবে না। মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে নির্দিষ্ট সময় ও শব্দমাত্রার মধ্যে সীমাবদ্ধ রেখে। 2025 সালের নতুন বিধিমালায় ডিজিটাল প্রচারণাকে স্বীকৃতি দেয়া হলেও এখানে সর্বোচ্চ বেশি সতর্কতার প্রয়োজন। গুজব, মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর কন্টেন্ট, ডিপফেক ভিডিও বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে প্রতিপক্ষকে হেয় করা সম্পূর্ণ নিষিদ্ধ। বট বা স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ব্যবহার করে অনৈতিক প্রচার চালালেও তা শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া ভোটারকে প্রলুব্ধ করতে কোনো প্রকার খাবার, উপহার, অনুদান বা আর্থিক প্রতিশ্রুতি দেয়া যাবে না। নির্বাচন পূর্ব সময়ে সরকারি বা আধা সরকারি প্রকল্পের ঘোষণা, ভিত্তিপ্রস্তর স্থাপন বা অনুদান প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ। মোটরসাইকেল শোভাযাত্রা, বাস বা ট্রাকে মিছিল, বিলবোর্ড, আলোকসজ্জা এসবই আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচনী ব্যয়। আইনে নির্ধারিত ব্যয়সীমা অতিক্রম করা যাবে না এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমার বাইরে খরচ করা বেআইনি। এসব ব্যয় অবশ্যই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হতে হবে এবং হিসাবভুক্ত করতে হবে। এই আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থীর বিরুদ্ধে জরিমানা, কারাদণ্ড, এমনকি গুরুতর ক্ষেত্রে প্রার্থিতা বাতিলের মতো কঠোর শাস্তিও হতে পারে। তাই একজন সচেতন নাগরিক, প্রার্থী বা রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের দায়িত্ব হলো আইন জানা, আইন মানা এবং সুষ্ঠুভাবে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা। ধন্যবাদ।